প্রতিদিন তো নামাজ আছে নাকি ভাই? প্রতিদিন নামাজ আছে না? কিন্তু প্রতিদিন কেন মসজিদ ভরে না? আজকে কেন মসজিদ ভরে কেন? অথচ নামাজ তো কারো থেকে রহিত হয় না। শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক ওয়াক্ত নামাজ রহিত করা হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য এক ওয়াক্ত নামাজ রহিত করা হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য এক ওয়াক্ত নামাজ রহিত করা হয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য এক ওয়াক্ত নামাজ রহিত করা হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য এক ওয়াক্ত নামাজ রহিত করা হয় নাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য নামাজ রহিত করা হয় নাই। সাইয়্যিদানা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নামাজ রহিত করা হয় নাই। একটা নামাজ রহিত করা হয় নাই। কিয়ামত পর্যন্ত মুমিনিন মুসলিমাত কারোর জন্য একটা নামাজ রহিত করা হয় নাই। কেন আমরা নামাজ পড়ি না? অথচ অন্য সকল ইবাদত অন্যের দ্বারা আদায় করা সম্ভব, কিন্তু নামাজ নয়। আপনি উপরে যাকাত ওয়াজিব, আপনি অন্যের দ্বারা টাকা দিয়ে আদায় করে দেন, হয়ে যাবে। আপনার রমজানের রোজা ফরজ, আপনি আদায় করতে পারছেন না, অসুস্থ কিংবা বৃদ্ধ হয়ে গেছেন, অন্যের দ্বারা আদায় করে দেন, হয়ে যাবে। কিন্তু নামাজ অন্যের দ্বারা আদায় করা সম্ভব নয়। যদি এমন হতো তাহলে আপনারা বলতেন, হুজুর ধরেন 100 টাকা নেন, 200 টাকা নেন, আবার নামাজ পড়ে দিয়ে নেন। কিন্তু ভাই, নামাজ করার জন্য রহিত হয় না। আপনি দাঁড়াতে পারছেন না, বসে পড়েন। বসে পড়তে পারছেন না, শুয়ে পড়েন। শুয়ে পড়তে পারছেন না, আপনি ইশারায় পড়েন। যতক্ষণ পর্যন্ত আপনি ইশারা পড়ার শক্তি অর্জন থাকবে না, তখন আপনার জন্য নামাজ মওকুফ। এরপর যদি আপনার ইশারা পড়ার যদি ক্ষমতা হয়, সক্ষম হয়, তাহলে আপনার উপর তখন ফরজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, as-salatu মিফতাহুল জান্নাহ। একটা উদাহরণ দিই। আপনি গেলেন বাড়িতে, কিন্তু বাড়িতে ঘর বন্ধ, কেউ নেই, তালা দ্বারা, আপনার কাছে চাবি নেই। আপনি কিভাবে ঘরে ঢুকবেন? যেমনি ভাবে দুনিয়াতে চাবি ছাড়া ঘরে ঢোকা সম্ভব নয়, চাবি ছাড়া মসজিদে ঢোকা সম্ভব নয়, চাবি ছাড়া মাদ্রাসায় ঢোকা সম্ভব নয়, চাবি ছাড়া অফিসে ঢোকা সম্ভব নয়, যে কোনো জিনিসে তালা দ্বারা আটকানো, চাবি দ্বারা প্রবেশ করা সম্ভব নয়, তেমনি ভাবে নামাজ ব্যতীত জান্নাতে প্রবেশ করাও সম্ভব নয়, যদি আল্লাহ তাআলা রহম না করেন। কারণ নামাজ হলো বেহেশতের চাবি। আজকে আমরা নামাজ পড়ছি না, কখন কার মৃত্যু চলে আসে গ্যারান্টি আছে? হ্যাঁ, আল্লাহ তো বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যেই বিষয়ের মধ্যে মতানৈক্য নেই, মতবিরোধ নেই, ইখতিলাফ নেই। সকল বিষয়ের মধ্যে মতানৈক্য আছে, মতবিরোধ আছে, ইখতিলাফ আছে। শুধুমাত্র একটা জিনিস ব্যতীত। সেটা কি জানেন? সেটা মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই ধর্ম আর যে বর্ণেরই হোক না কেন, সে এটা বিশ্বাস করে যে মৃত্যু একদিন হবেই হবে। মৃত্যুর ব্যাপারে কারো মতানৈক্য নেই, মতবিরোধ নেই, ইখতিলাফ নেই। আকসিরু যিকরা হাযিহি লাযযাতিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দিবে। মৃত্যুকে স্মরণ করো ভাই, মৃত্যুকে স্মরণ করেন। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার আগে বাবা মারা যায়। আমাদের সত্যি বাজারে আমি ফয়সাল শুনছি মাওলানা শরীফুল ইসলাম সাহেবের মুখ থেকে, এই ছেলেটা অনেক সুন্দর ছিল, যুবক ছিল, তার ধাড়ি উঠছে, সেই লাগতেছে আমার মতোই। তিনি নামাজ পড়তেন। ছেলেটা বাবার সাথে কাজ করতো, নাম ছিল দিদার। প্রতিদিন ফজরের নামাজের সময় যখন মুয়াজ্জিন বলতো আসসালাতু খায়রুম মিন নাওম, তখন সে শুয়ে থাকতে পারতো না। কিন্তু একদিন রাত্রে এসেছে,
আসার পরে খানা খেয়েছে, খাওয়ার পরে ভোর রাত মুয়াজ্জিন আযান দিয়েছে কিন্তু উঠতেছে না দিদার। এখন মা গিয়ে জাগাইতেছে, ছেলেটা প্রতিদিন আজান দেওয়ার সাথে সাথে উঠে যায়, আজকে কেন উঠল না? যাই দেখতেছে দিদারের শরীর ঠান্ডা হয়ে গেছে, দিদার আর নাই। বাবা না গেছে, ছেলে চলে গেছে। হে দুনিয়ার মুসলমান, তোমরা কেন আল্লাহকে ভয় করো না? কেন নামাজ পড়ো না? নামাজ কেন পড়ো না? নামাজ পড়ো।